হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বছরের প্রথম দিনগুলি কেমন কাটছে সবার, আমাকে কিন্তু কমেন্টে জানিও। বছরের শুরুতে আমিও কিন্তু বসে নেই বন্ধুরা, বেরিয়ে পড়েছি আজকে পিকনিকের উদ্দেশ্যে। কবে থেকে ভাবছি একটা পিকনিক করব পিকনিক করব পিকনিক করব, কিন্তু করেই উঠতে পারছিলাম না। আজ একদম তোড়জোড়ো হয়ে বেরিয়ে পড়েছি পিকনিক করতে। তো সবাই মিলে দেখো মোটর ভ্যানে চেপে যাচ্ছি পিকনিক করতে। আর আজকের পিকনিকটা হচ্ছে মাম্মামের বান্ধবীদেরকে নিয়ে। চলে এলাম পিকনিক স্পটে, যেখানে আমাদের পিকনিকটা হবে। কালনাতে পিকনিক করার জন্য একদম পারফেক্ট জায়গা মিলনীর মাঠ। ওখানেই এই সময় অনেকেই যায় পিকনিক করতে। দেখো আমার মতো কিন্তু অনেকেই গেছে এখানে পিকনিক করতে। চারিধার দিয়ে সবাই বসে গেছে পিকনিক করার জন্য। শীতকালে এই জায়গাটা যেহেতু জমজমাট থাকে, তাই আমরাও ঠিক করলাম মিলনীর মাঠে পিকনিক করব। বেশ একটা খোলামেলা জায়গা। পিকনিকের মেনু শুরু হয়েছিল সকালের জলখাবার দিয়ে। তো সবাই বসে পড়েছে দেখো জলখাবার খেতে। ছোট ছোট বাচ্চারাও গেছিল, আর বেলা হয়েছিল, ওদেরও বেশ খিদে পেয়ে গেছিল। সেই জন্য সবাই আগে বলল টিফিনটা করে নিই, তারপরে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করা যাবে। তো সবাই বসে পড়েছে টিফিন করতে। তো সকালের টিফিনে ছিল কেক, ডিম, কলা আর মিষ্টি। সকালের জলখাবার খেয়ে বসে গেছি দেখো সবজি বানাতে। তো আজকের মেনুতে বাঁধাকপি আছে, আর আছে ভেজ ডাল। তো ভেজ ডালের জন্য আমি বসেছিলাম বিনস কাটতে, আর আমার পাশে দেখো আমার আরেকটা বান্ধবী যে বসেছিল বাঁধাকপি কাটতে। আর বাকিরা বসে গেছিল আলু ছাড়াতে, কেউ বা ডাল ভাজতে। আর আমার বান্ধবী, সে তো একদম ম্যানেজার, পিকনিক একদম ওর হাতের মুঠোয়। তো ও ওর মতো করে সব কিছু গুছিয়ে নিচ্ছিল। যেহেতু ওই সব আয়োজন করেছে, রান্নাটাও মনে হয় ওই করবে। সো গাইজ, আমাদের সবজি টবজি কাটা সব হয়ে গেছে। তো এখন রান্না করছে এক দাদা। তো আমরা সবাই মিলে একটু সাইডে, মানে যেখানে আমরা পিকনিক করতে এসেছি মিলনীর মাঠে, তো তার সাইডে চলে এসেছি। তো এখানটায় পুরোটাই বাগান, দেখতেই পাচ্ছ, আম বাগান, প্রচুর আম গাছ আছে এখানে। তো আমরা এখন এখানে এসেছি, দেখো এই যে পেছনে সব দিদিরা আছে। তো এখন সবাই ছবি তুলছে, আর দিদিরা, কিছু দিদি আছে যে রিলস ভিডিও করছে। তো সবাই খুব ভালোভাবে এনজয় করছি আমরা। তো এখন আমিও এই দিদিদের সাথে একটু ছবি তুলবো, রিলস ভিডিও করব। তো সঙ্গে থাকো আমার, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের ছবি তোলা, ভিডিও করার পর্ব শেষ। তো এবার চলে এলাম আবার রান্নার জায়গায়। কতটা রান্না কমপ্লিট হলো সেটা দেখার জন্য। তো বেশ খানিকটা রান্না হয়ে গেছে। তো এখন ভাজা হচ্ছে পাঁপড়। তো পাঁপড় ভাজা কার কার খেতে ভালো লাগে কমেন্ট করো কিন্তু সবাই। তো ওদিকে পাঁপড় ভাজা হচ্ছিল, আর এদিকে আমি আমার বান্ধবী বসে বসে গল্প করছিলাম। শুধু আমি আর আমার বান্ধবী নয়, ওদিকে দেখো আরও কিছু মানুষ আছে যারা বসে বসে গল্প করছিল। সবাই মিলে এটাই প্ল্যানিং করছিল যে আবার কবে এরকম পিকনিক হবে। কারণ আজকে জানো তো বন্ধুরা, আমাদের না খুব মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। এরকম মাঝে মধ্যে হলে মন্দ হয় না। হতে পারে সামনে হয়তো আমরা আর এক জায়গা প্ল্যানিং করে ঘুরতে চলে গেলাম, যেতেই পারি। দেখা যাক এই গল্পের শেষে, অর্থাৎ এই মিটিংয়ের শেষে কি ঠিক হয়, তোমাদেরকে অবশ্যই জানাবো। পিকনিকের রান্না আমাদের কমপ্লিট, আর দেখো সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছে। তো ছোট ছোট বাচ্চারা, তারাও খেতে বসেছে, আর তাদের সাথে তাদের মা বাবারাও খেতে বসে পড়েছে। আর এই যে আমাদের ম্যানেজার বান্ধবীকে দেখছো, এ কিন্তু সব কাজে একদম এক্সপার্ট। ওই বলল সবাই খেতে বসে যাও, আমি সবাইকে পরিবেশন করে দেবো, কারোর কোনো সমস্যা হবে না। তো আমি একটু হেল্প করছিলাম ওকে। একা একা কি সব করা সম্ভব বলো বন্ধুরা? সম্ভব নয়। তাই আমি ভাবছিলাম ওকে একটু হেল্প করে দিই। হেল্প করতে করতে আমি আবার চলে গেলাম ভিডিও করতে। সব কিছু আমি আমার ক্যামেরা বন্দি করতে খুব ভালোবাসি, তাই এই আনন্দটুকু আমি আমার ক্যামেরা বন্দি করতে একদমই ছাড়লাম না। ভবিষ্যতে আবার এই ভিডিওটি কখনো দেখব আর আনন্দ পাবো। আজকের পিকনিকে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে মোট 22 জন ছিলাম। তো 22 জনের পিকনিক কিন্তু দারুণ কাটছে। আর বাচ্চাদের নিয়ে পিকনিক করতে কারই না ভালো লাগে। ওদের আনন্দতেই তো আমাদের বাবা মাদের আনন্দ। তো ওরা কিন্তু আজকে ভীষণ খুশি। সব বাচ্চারা একসাথে মিলে খেলাধুলা করা, একসাথে মিশে খাওয়া দাওয়া করা, নাচ করা, গান করা, সমস্ত রকম আজকে একসাথে মিলে মিশে করেছে ওরা। তো আমি তো ওই ব্যাপারটাকে ভীষণ এনজয় করেছি।
এইবার আমি বসে পড়লাম খেতে। মামাম কিন্তু খাবারটা ঠিকমতো খাচ্ছিল না, সেই জন্য বাধ্য হয়ে আমাকে বসে পড়তে হলো। আর এছাড়া সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকেই ছিল, তাই আমরা দুজনও আর ওয়েট করলাম না, বসে গেলাম খাবার খেতে। বন্ধুরা, এবার বলি তোমাদের আমাদের পিকনিকের আজকে কি কি মেনু ছিল। তোমরা এতক্ষণ দেখে বুঝেই গেছো কি কি মেনু হয়েছিল আমাদের পিকনিকে, তাও আমি তোমাদেরকে একবার বলে দিই। পিকনিকে আমাদের হয়েছিল ভেজ ডাল, আলুর চিপস, বাঁধাকপি, মুরগির মাংস, টমেটোর চাটনি, পাঁপড় এবং নলেন গুড়ের রসগোল্লা। আর তার সাথে সাথে ছিল স্যালাড। আমাদের মতোই যারা যারা পিকনিক করতে এসেছিল তারাও কিন্তু তাদের জায়গায় খেতে বসে গেছে। পিকনিক কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট। তো দেখো এখন সবাই সব কিছু গুটিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে। এখন বাজে প্রায় 4টে, তো বেলা অনেকটাই হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা, খাওয়া দাওয়া করা এবং সেগুলো তারপরে সব কিছু গুটিয়ে নেওয়া, সব কিছু করতেই কিন্তু সময় লেগে যায়। আর শীতকালের বেলা তো দেখতে দেখতেই কেটে যায়, কখন যে সকাল হয়, দুপুর হয়, বিকাল হয় বোঝাই যায় না। আজই ঠিক সেই রকম কখন যে বিকাল হয়ে গেছে আমরা কিন্তু কেউ টের পাইনি। তো চলো বন্ধুরা, এবার যাব বাড়ির দিকে। সবাই যে যার বাড়িতে চলে যাবে, আবার দেখা হবে পরের বছর ঠিক এই সময়ে। তো যাওয়ার সময় দেখো মাঠটার দিকে একটু দেখছিলাম, তো সবাই মোটামুটি রেডি হয়েছে বাড়ি যাওয়ার জন্য। আর একটু পরই সন্ধে হয়ে যাবে, আর তখন কিন্তু এখানে কাউকেই দেখা যাবে না। তো সবাই সেই জন্য রেডি হচ্ছে, আর আমরা পুরোপুরি রেডি। এবার শুধু গাড়িতে চাপবো আর বাড়ি চলে যাব। যাওয়ার সময় মনটা খারাপ করছে, কারণ সারা দিনটা এখানে কাটিয়েছি, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। এখন চলে যাচ্ছি তো ভালো লাগছে না।